বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদি রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদি রাজা। রাজা 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 আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উপস্থিত হয়েছি আলা হাজরাতের জীবনী অনুষ্ঠান নিয়ে। আর আমরা এই অনুষ্ঠানে পর্যায়ক্রমে আলা হাজরাতের জীবনী সম্পর্কে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে পৃথিবীতে আগমন করবেন তার ভবিষ্যদ্বাণী যে আল্লাহর ওলিরা করেছিলেন সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আর আজ আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইবাদত, পরহেজগারিতা, তাকওয়া, আওরাদ ও ওয়াজাইফ কী পাঠ করতেন এ সম্পর্কে আমরা আলোচনা করব। আলা হযরত যেমন বিজ্ঞ আলেম ছিলেন, যার এলেমের ডঙ্কা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, যাকে বিশ্বের বড় বড় আলেমরা জানে চিনে, তেমনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইবাদতের দিকেও অগ্রগামী ছিলেন। ইবাদত তিনি যে করতেন তার ইবাদত কোরআন মোতাবিক থাকতো, তার ইবাদত সুন্নাহ মোতাবিক থাকতো। তিনি তার জীবনকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত দ্বারা পরিপূর্ণ করে ফেলেছিলেন। তিনি পাগড়ি সুন্নাত অনুযায়ী পড়তেন, খানা খেতেন সুন্নাত অনুযায়ী, ঘুমাতেন সুন্নাত অনুযায়ী। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তিনি একবার যখন তার বাবা মা সহ হজে গেলেন, হজের আরকান আদায় করার পরে যখন তিনি দেশে ফিরছেন, তৎকালীন সময়ে অনেকে জাহাজের সামুদ্রিক যেটা জাহাজ, সেই জাহাজের মাধ্যমে হজে যেত। তো সামুদ্রিক জাহাজ দিয়ে তারা প্রত্যাবর্তন করছিলেন। তখন পথিমধ্যে ওই সমুদ্রে তুফান চলে আসলো। সেখানকার যারা যাত্রী ছিল তারা চিৎকার দিতে লাগলো, তারা কান্নাকাটি শুরু করে দিল যে এখন আমরা হয়তোবা দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে, আমরা মরে যাব, আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় চলে এসছে। তারা সবাই কালিমা পড়তে লাগলো, কেউ দুরূদ শরীফ পড়তে লাগলো, কেউ আওরাদ ওয়াজাইফ পড়তে লাগলো। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেখানে ছিলেন। আর তার পিতামাতার সামনে তিনি শপথ করে বললেন, শপথ উঠিয়ে বললেন যে ইনশাআল্লাহ এই জাহাজ ডুববে না। তখন তার মা বললেন যে হে আহমদ রাজা, তুমি কিভাবে, হে আম্মান মিয়া, তুমি কিভাবে শপথ করতে পারলে, তুমি কিভাবে বুঝলে যে সমুদ্র ডুববে না? তিনি তার মাকে বললেন, মা, আসলে আমি যখন জাহাজে উঠেছিলাম আমি জাহাজ না ডুবার একটি দোয়া আমি পড়েছি। এটা আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আমি হাদিস শরীফের মধ্যে ওই দোয়াটি পড়েছিলাম। আজ আমি এই জাহাজে ওঠার সময় এই দোয়াটি আমি পড়েছি। আর আমার আকীদা এমন মজবুত, আমার ঈমান এমন মজবুত যে আমি জানি আমি এটা পড়েছি, আমার রাসূল সত্য ছিলেন, তিনি আমিন ছিলেন, সাদিকুল আমিন ছিলেন, তার কথা কোনো দিন মিথ্যা হতে পারে না। এর জন্য আজ আমাদের জাহাজ ডুববে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আলা হযরতের ঈমান কেমন মজবুত ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে দিয়েছেন সেটার প্রতি তার ঈমান কেমন ছিল, যে এই দোয়াটা পড়ে যদি কেউ জাহাজে আরোহণ করে তার জাহাজ ডুববে না। হয়তোবা আমাদের মতো মানুষ থাকলে মনে করতে যে না, হয়তোবা আমরা মরেই যাব, কিন্তু আলা হযরতের আকীদা এমন প্রখর ছিল, এমন দৃঢ় ছিল, এমন অটল ছিল, তিনি বলছেন যে আমি দোয়া যেহেতু পড়ে নিয়েছি আমার জাহাজ কোনো দিন ডুববে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন দ্বিতীয়বার হজ করতে গেলেন, হজে যাওয়ার পূর্বে অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে কেবল সেরে উঠেছেন, আর তিনি মক্কায় পৌঁছালেন। আর যেহেতু তিনি হাদিস শরীফের মধ্যে পড়েছিলেন যে তাওয়াফরত অবস্থায় যদি বৃষ্টি চলে আসে, আর কেউ যদি বৃষ্টি চলাকালীন অবস্থায় কেউ তাওয়াফ করে তাহলে তার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে, তিনি এই হাদিস পড়েছিলেন। তো যখনই বৃষ্টি আসলো, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই হাদিসের উপর আমল করার জন্য তিনি তাওয়াফ করতে লাগলেন। তাওয়াফ তো করে নিলেন, কিন্তু আলা হযরতের জ্বর চলে আসলো। তো উপস্থিত উলামায়ে কেরাম আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বললেন, হুজুর আপনি তো চাইলে তাওয়াফ পরেও করতে পারতেন, আপনি তো কেবল কিছুদিন পূর্বেই অসুস্থতা থেকে সেরে উঠেছেন, আপনি শিফা পেয়েছেন, আবার আপনি তাওয়াফ করেছেন, জ্বর চলে এসেছে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমি হাদিস শরীফের মধ্যে পড়েছিলাম যে তাওয়াফরত অবস্থায় যদি বৃষ্টি চলে আসে
বা বৃষ্টিকালীন সময় যদি কেউ তাওয়াফ করে তাহলে তার জন্য মাগফিরাতের সুসংবাদ রয়েছে। আমি এই হাদিসের উপর আমল করার জন্য আমি এই তাওয়াফ করেছি। তখন উপস্থিত উলামায়ে কেরাম বললেন, হুজুর এই হাদিসটা তো জয়ীফ, কিন্তু আপনি কী জন্য আমল করতে গেলেন? আল হাজাত বললেন, হাদিসটা যদিও বা জয়ীফ, কিন্তু আমার ইমানটা হচ্ছে কবি, আমার ইমান হচ্ছে মজবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আমার ইমান কামিল। ইনশাআল্লাহ আমার জন্য মাগফিরাতের সুসংবাদ চলেই আসবে ইনশাআল্লাহ। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল হাজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হাদিস শাস্ত্রের প্রতি, হাদিসের প্রতি তার ইমান কেমন মজবুত ছিল, কেমন প্রখর ছিল। আমাদের মতো মানুষ যদি আজকে থাকতো, কি বলতো, এটা হাদিস জয়ীফ, না আমল না করলেও চলবে। হাদিস যেটা উসুলে হাদিসের মধ্যে পড়ানো হয়, কোনো হাদিস সহিহ থাকে, কোনো জয়ীফ থাকে, কোনো হাদিস হাসান থাকে, তো সেই অনুযায়ী হুকুমটা চলে আসে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এটা দেখছেন না যেটা হাদিস জয়ীফ, তিনি দেখছেন এই হাদিসটা বলেছেন কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তিনি এই হাদিসের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা তার জীবনের অধিক সময় বই লিখতেন, তিনি বাড়ি থেকে বের হতেন না, অধিকাংশ সময় তিনি বাড়িতে বসে বসে বই লিখতেন। শারে বুখারী, যিনি বুখারী শরীফের শরহ করেছেন, হযরতুল আল্লামা শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রায় 10 লক্ষ পেজ লিখেছেন। ইনশাআল্লাহ আমরা যখন আলা হযরতের বই সম্পর্কে আলোচনা করব, বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু শরীফুল হক আমজাদি কি বলছেন যে আলা হযরত তার জীবনে 68 বছর বয়সে 10 লক্ষ পেজ লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি শুধু নামাজের সময় জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বাড়ি যেতেন, নামাজ আদায় করে তিনি বাড়িতে ফিরে আসতেন, আবার তিনি বই লেখার জন্য বসে যেতেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কিছু অবসর সময় ছিল আসর থেকে মাগরিব পর্যন্ত। আসরের নামাজ যখন তিনি আদায় করে ফেলতেন, তো বাড়ির বাইরে যেটা উঠান ছিল সেখানে একটা খাট বিছিয়ে দেওয়া হতো, আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা সেখানে বসতেন আর সেখানে ওয়াজিফা পাঠ করতেন, আওরাদ ও ওয়াজিফা পাঠ করতে থাকতেন। আর দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো আলা হযরতের কাছে বরকত নেওয়ার জন্য, অনেকে প্রশ্ন নিয়ে আসতো। আলা হযরত বসে বসে অনেককে দোয়া দিতেন, মুহাব্বত দিতেন, ভালোবাসা দিতেন, অনেককে আওরাদ ও ওয়াজাইফ দিতেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কাছে মানুষ বরকত অর্জন করতেন। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা রমজান মাসে বাইরে বসতেন না, ঘরের বাইরে, বরং মসজিদে তিনি কি করতেন, ইতিকাফ করতেন। আর আসর থেকে মাগরিব পর্যন্ত তিনি সেখানে অবস্থান করতেন, আর মানুষ এসে তার কাছে প্রশ্ন করতেন, মজলিসে বসে থাকতেন, সেখানে ওজিফা দিতেন, তিনি নিজেও ওজিফা পড়তেন, ইবাদত করতে থাকতেন, দুরূদ শরীফ পাঠ করতে থাকতেন। আর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মাগরিবের সময় ঘনিয়ে আসতো, তিনি সেখানে একটা দোয়া পড়তেন। দোয়াটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর আপনারা জেনে খুশি হবেন, আমাদের প্রত্যেকটা ইজতিমার মধ্যে, দাওয়াতে ইসলামীর যেটা সাপ্তাহিক ইজতিমা হয় বৃহস্পতিবারের দিন, সেদিন ইজতিমার পরপরই বয়ানের শেষে এই দোয়াটি পাঠ করা হয়। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি এই দোয়াটা কি, অনেকে জিজ্ঞেস করলো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যে হুজুর আপনি এই দোয়াটা কেন পাঠ করেছেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি এই জন্য এই দোয়াটি পাঠ করেছি, আমি হাদিস শাস্ত্রে পড়েছি যে কোনো মজলিসে বসবে, সেখানে যে ভালো কথাবার্তা হয়, যখন সে উঠবে, মজলিস শেষ করবে আর এই দোয়াটা পাঠ করে নেবে, তো তার নেকির মধ্যে মোহরাঙ্কিত করে দেওয়া হয়, মোহর লাগিয়ে দেওয়া হয়। এজন্য আমি এই দোয়াটা পড়ে ফেলি। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিস শরীফের মধ্যে তিনি এটা মুতালা করেছেন, অধ্যয়ন করেছেন, কিন্তু তার বাস্তব জীবনে সেটাকে বাস্তবায়ন করেছেন। তিনি রমজান মাসে তিনি সেখানে বসছেন মজলিসে, আর সেখানে এই দোয়াটা পাঠ করছেন। আর আমাদের আমির আহলে সুন্নাতের প্রতি, দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি, তার প্রতি কুরবান হয়ে যান। তিনি কেমন আমলধারী, তিনি কেমন আমল করেন, তিনি আমাদের ইজতিমার বয়ানের শেষে এই দোয়াটার ব্যবস্থা করে দিয়েছেন। আর পুরো বিশ্বে ইজতিমা হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ভারতে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে, আমেরিকায় হচ্ছে, যেখানে যেখানে, ইংল্যান্ডে হচ্ছে, যেখানে যেখানে ইজতিমা হয়, সেখানে ইজতিমার পরেই এই দোয়াটি পাঠ করা হয়। আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতের ইলম, আমল এবং হায়াতের মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি যেন বরকত দান করুক। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মসজিদে প্রবেশ করতেন, জানেন কীভাবে প্রবেশ করতেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন মসজিদে যেতেন, হয়তোবা তালুর উপর ভর দিয়ে, অথবা পাঞ্জার উপরে ভর দিতেন পায়ের, অথবা তালুর উপর ভর দিয়ে যেতেন, যাতে করে কোনো শব্দ সৃষ্টি না হয়। এত আদব করতেন। আজ আমরা কি করি, তাড়াহুড়োর মধ্যে কি মসজিদে হাঁটা, জামা শুরু হয়ে গেছে, দৌড় মারা শুরু করে দেই। কিন্তু তিনি আদবের প্রতি এমন লক্ষ্য রাখতেন যে তালুর উপর ভর দিয়ে হাঁটছেন, যেন শব্দ সৃষ্টি না হয়। একবার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে ছিলেন, বসেছিলেন, আর সেখানকার একজন নবাব আসলো লাঠি নিয়ে, আর লাঠিকে কি করলো, মসজিদে জোরে রাখলো, অনেক শব্দ সৃষ্টি হলো। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ভয় পাননি, তিনি আসছেন যে ইনি অনেক বড় নবাব, ইনাকে কিছু বলা যাবে না।
আমার পথ চলে যাবে, এরকম না। তিনি আসলেন বলেন, নবাব সাহেব, এটা আল্লাহ তাআলার দরবার, এটা মসজিদ, আপনি লাঠিকে আস্তে রাখতে পারতেন। তো মসজিদের আদব রয়েছে, যখনই আসবেন মসজিদের মধ্যে লাঠি যদি নিয়ে আসেন আস্তে করে রেখে দিবেন, যেন কোনো শব্দ সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মসজিদে থাকতেন, মসজিদে অনেক সময় মিলাদ শরীফের আয়োজন করা হতো। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কী করতেন, মসজিদে ওই আলোচনা শোনার জন্য যখন বসতেন দু জানু হয়ে বসতেন। আর আমরা আজকে কিভাবে বসি, অনেক সময় মজলিসে যায়, ওই যিনি বয়ান করছেন তিনি বয়ান করছেন, আমরা নিজের আলোচনা শুরু করে দিই, আমরা একে অপরের সাথে কথা বলা শুরু করে দিই, আঙ্গুল নিয়ে খেলা শুরু করে দিই, মোবাইলের ফেসবুক দেখা শুরু করে দিই, হোয়াটসঅ্যাপের মেসেজ দেখা শুরু করে দিই, আমরা ইউটিউব দেখা শুরু করে দিই, ইত্যাদি ইত্যাদি করে থাকি। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন আদব করতেন, তিনি এত বড় আলেম, এত বিজ্ঞ আলেম, কিন্তু সেখানে বসে আদব কীভাবে করছেন, যে দু জানু হয়ে মিলাদ শুনতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আদব করার তৌফিক দান করুক। যেহেতু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যেগুলো ভালো কাজ সেগুলো ডান হাত দিয়ে করতেন, ডান হাত দিয়ে করতেন। কেন? ডান দিকের মধ্যে বরকত রয়েছে। আর যেগুলো অপছন্দনীয় কাজ, যেগুলো মানুষের তাবিয়াত যেটাকে পছন্দ করে না, সেগুলো কাজ বাম হাতে করতেন। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এই সুন্নতের উপর আমল করতেন। সব সময় ডান হাত দিয়ে যখন কিছু নিতেন ডান হাত দিয়ে নিতেন, কাউকে কিছু দিতেন বাম হাত দিয়ে দিতেন। আর যখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে কেউ বাম হাতে কোনো কিছু দিত, আলা হযরত নিতেন না। আর যদি আলা হযরত কাউকে কিছু প্রদান করতেন আর কেউ বাম হাত সামনে করতো, প্রসারিত করতো, তখন তিনি বলতেন না, ডান হাতে নেওয়ার সুন্নাত। যখন ডান হাত দিত তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে ডান হাতে প্রদান করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এরিয়া শুনেছি যে স্যান্ডেল পরার যেটা সুন্নাত, ডান পা দিয়ে পড়তে হবে প্রথমে, তারপর বাম পা, এটা হচ্ছে সুন্নাত। আর যখন আমরা স্যান্ডেল খুলবো তখন বাম পা প্রথমে খুলবো, তারপর ডান পা। তো যখন আমরা মসজিদে যাই তো প্রথমে আমাদেরকে স্যান্ডেল খুলতে হবে, তো স্যান্ডেল খোলার সুন্নাতের উপর আমল করতে হবে। তখন কি করতে হবে, যে প্রথমে বাম পা খুলতে হয়। তো আমরা কি করব, আমাদের মতো মানুষ থাকলে কি করবো, বাম পা খুলে প্রথমে বাম পা মসজিদে রেখে দিব। কিন্তু না, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কী করতেন, বাম পা দিয়ে খুলতেন, সুন্নাতের উপর আমল করতেন। আর বাম পা কী করতেন, ওই জুতার উপর রেখে দিতেন। তারপর ডান পা খুলে ওই ডান পাটা মসজিদে প্রবেশ করাতেন, তারপর দোয়া পাঠ করতেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, যখন মসজিদে যাবেন, মসজিদে প্রবেশ করবেন, তখন দুটো সুন্নতের উপর আমল করবেন। প্রথমে নিজের বাম পা খুলে ফেলবেন জুতা, তারপর কি করবেন, বাম পাটা খুলে জুতার উপর নিজের পাটা রেখে দিবেন। তারপর কি করবেন, ওই ডান পাটা খুলে মসজিদে প্রবেশ করাবেন। তাহলে জুতা খোলার সুন্নতের উপর আদায় হয়ে যাবে এবং মসজিদে প্রবেশ করার সুন্নাতও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কোনো কিছু লিখতেন, আলা হযরতের কাছে প্রশ্ন আসতো ডাকের মাধ্যমে, ওই খামের মাধ্যমে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা অনেক সময় খামের উপরে জবাব লিখে দিতেন। তো খামটা অনেক সময় মানুষ কী করে ফেলে দেয়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম না লিখে তিনি 7, 8, 6 বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা ইলমুল আদাদ হিসাবে যেটা সংখ্যাটা আসে, 7, 8, 6 লিখে দিতেন। এই 7, 8, 6 লেখার ক্ষেত্রেও আলা হযরতের আদব এটা ছিল, যেমন না আমরা লিখতে গেলে আমরা কি করব, 7 আগে লিখবো, 8 লিখবো, তারপর 6, কিন্তু না, আলা হযরত কী করতেন, ডান পাশ থেকে লিখতেন, আগে 6 লিখতেন, তারপর 8, তারপর 7 লিখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব কম আহার করতেন, খেতেন। একবার একজন ছোট একটা বাচ্চা আসলো, বলে, হুজুর আমার বাড়িতে দাওয়াত আছে, আম্মু দাওয়াত করেছে, আপনি যদি আসেন আমাদের বাড়িতে খুব খুশি হব। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তাকে কিছু বলেন নাই, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তার দাওয়াত কবুল করে নিলেন এবং সেখানে গেলেন। এই দাওয়াতের মধ্যে ওই কিছু ডাল রান্না হয়েছিল, কিছু ডাল টাইপের কোনো জিনিস, আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা সেটা খেয়ে নিলেন, কোনো কিছু আপত্তি করেন নাই। আলা হযরতের এই জীবনটা সাদা সিধা ছিল। আলা হযরত তার জীবনে খুব কম ঘুমাতেন। আলেমগণ বলেছেন তো হয়তোবা তিনি 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা ঘুমাতেন, আর অধিকাংশ সময়টা তার ইবাদতের মধ্যে অতিবাহিত হতো আর বই লেখার মধ্যে অতিবাহিত হতো। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন ঘুমাতেন তখন পাটাকে বিছিয়ে প্রসারিত করে ঘুমাতেন না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তার পাকে গুছিয়ে ঘুমাতেন। কেউ বলো, হুজুর আপনি পাটাকে একটু প্রসারিত করে ঘুমিয়ে যান। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, এই পাটা তখনই প্রসারিত হবে যেদিন আমি মারা যাব, যেদিন আমাকে কবরে শায়িত করা হবে, সেদিন আমি আমার পাটাকে প্রসারিত করব। মূলত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে ঘুমাতেন, এই পাঞ্জাটাকে, এই বৃদ্ধাঙ্গুলিকে শাহাদাত আঙ্গুলের তর্জনীর মাঝখানে রাখতেন, এটার মাধ্যমে আল্লাহ লেখা হয়ে যায়, এটাকে নিজের গালের নিচে রাখতেন আর পাটাকে গুটিয়ে নিতেন। দেখতে মনে হতো কি, পুরা শরীরের স্ট্রাকচারটা দেখতে মনে হতো যে মোহাম্মদ লেখা আছে আরবি ভাষাতে। আরবি ভাষায় আমরা যখন মোহাম্মদ লিখি তখন মিম আসে, তারপর হা, তারপর
মিম হা মিম দাল, তো পুরা শরীরের গঠনটা মুহাম্মাদের মতো আকৃতিতে চলে আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 26 দিন পর্যন্ত কোনো কিছু খান নাই। এটা মূলত তার কারামত ছিল, তা না হলে তো 26 দিন পর্যন্ত কেউ না খেয়ে বেঁচে থাকতে পারবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন না, সাহরি করতেন না, তো লাগাতার কিছু না খেয়ে তিনি কি করতেন, রোজা রাখতেন। তো সাহাবা کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, সুন্নাতের উপর আমল করতেন। সাহাবা کرامও কি করলেন, যে সময় বিশাল রাখা শুরু করলেন। তো মসজিদে জামাতের মধ্যে লোকদের সংখ্যা কমে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, জামাতের মধ্যে সংখ্যা কমে যাচ্ছে কেন? কেউ বলে যে হুজুর, আপনি যেহেতু সময় বিশাল রেখেছেন, এর জন্য সাহাবা کرامও সময় বিশাল রেখেছেন, এই জন্য তারা বাড়িতে অবস্থান করছেন, তাদের শরীর দুর্বল হয়ে গেছে। সাহাবা کرامকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বললেন যে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? ইউসকিনি রব্বি, আমার রব আমাকে কি করে, আমাকে পান করায়। ইউতইমনি রব্বি, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে খাওয়ায়, আমার রব আমাকে পান করায়। তোমাদের মধ্যে কে আছে আমার মতো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবা کرامকে, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? সাহাবা کرام হচ্ছেন সমস্ত অলিয়া کرامের চেয়ে মর্যাদা সাহাবা کرامের চেয়ে বেশি। কোনো অলিদের সর্দারও সাহাবা کرامের মর্যাদা পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর আজকের যুগে আমরা বলি কি নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। আর আল্লাহ রাসূল কি বলছেন সাহাবা کرامকে, যে তোমাদের মধ্যে কে আছো আমাদের মতো। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মাকাম ও মর্যাদা দিয়েছেন, সেটা বলার বাইরে। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, তিনি মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি আম্বিয়া کرامের ইমামতি করেছেন। তার মতো কে হতে পারে? আমাদের নবীজির কোনো উপমা নেই। এজন্য তো হাসান বিন সাবিত বলেছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তো আমরা যা হোক, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো আলোচনা করছিলাম আলা হযরত সম্পর্কে। একবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দারুল ইফতার মধ্যে বসেছিলেন। দেখুন তার খানা কেমন সাদা সিধা ছিল। তার স্ত্রী আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির স্ত্রী দারুল ইফতার মধ্যে কী করলেন, একটু ঝোল নিয়ে আসলেন, ঝোল, তরকারির ঝোল আর রুটি ছিল। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তার কাজের মধ্যে এমন ব্যস্ত, বাস ঝোল খেয়ে সেরে ফেললেন। তারপর তার স্ত্রী আসলেন, বললেন, কী ব্যাপার, আপনি রুটি খাননি? বললেন যে আমার রুটির দিকে আমার মনোযোগই জানি, আমি কাজের মধ্যে এমন ব্যস্ত ছিলাম। তো সাদা সিধে খানা খেতেন, আহার করতেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখনই মসজিদে যেতেন ডান পার প্রবেশ করতেন। কিন্তু একদিন এমন হলো যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফজরের নামাজের জন্য একটু দেরি হয়ে গেল। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা মসজিদে নামাজ পড়িয়ে দিতেন। তো দেরি হয়ে যাওয়ার কারণে আইয়ুব আলী সাহেব বলছেন, যে আইয়ুব আলী সাহেবের ভাই একজন ছিলেন, তিনি বলছেন, আমি একটু লক্ষ্য করলাম আলা হযরতের তো একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, এবার দেখবো আলা হযরত সুন্নাতের উপরে কীভাবে আমল করেন, তিনি ডান পা দিয়ে প্রবেশ করেন কিনা। তো তিনি লক্ষ্য করছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আসলেন, এই তাড়াহুড়ার মধ্যেও তিনি ডান পা মসজিদে রেখে তিনি প্রবেশ করছেন। মূলত তিনি তার জীবনকে সুন্নাতের মধ্যে এমনভাবে তিনি প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। আমরাও যদি আমাদের জীবনকে সুন্নাতের উপর বাস্তবায়ন করতে পারি, আমাদের প্র্যাকটিস এমন হয়ে যাবে, আমাদের ধ্যান অন্যদিকে থাকবে কিন্তু কাজটা সুন্নত অনুযায়ী হবে। সুবহানাল্লাহ। পাগড়ি পরতেন আমাদের আমির আহলে সুন্নাত, পাগড়ি কীভাবে পড়েন, ডান পাশ থেকে, যখন প্যাচটা ঘুরান ডান পাশ থেকে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডান পাশ থেকে প্যাচটা ঘুরাতেন। তো ডান পাশ থেকে প্যাচ ঘুরানো এটাও সুন্নত। তো এটার উপর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর অলিগণ মুত্তাকি হয়ে থাকেন, পরহেজগার হয়ে থাকেন, খোদাবিরু হয়ে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, অলিগণ নয় কিন্তু মুত্তাকি, অর্থাৎ অলিরা মুত্তাকি হয়ে থাকেন, পরহেজগার হয়ে থাকেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন, এর জন্য তিনিও মুত্তাকি ছিলেন। একবার রমজান মাসে 1339 হিজরি সনে বেরেলি শরীফের মধ্যে অনেক গ্রীষ্মকাল ছিল, খুব প্রখর রোদ ছিল। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের শেষ পর্যায়ে ছিলেন, তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন, আর তিনি রোগে আক্রান্ত ছিলেন, অসুস্থ ছিলেন। কিন্তু রোজা তো ফরজ ছিল, কিন্তু মশলা হচ্ছে শরীয়তের মধ্যে ফিকার মশলা, যে শেখে ফানি হয়ে গেলে তার জন্য রোজার জন্য অব্যাহতি রয়েছে, সে চাইলে সেটার ফিদিয়া আদায় করে দিতে পারে। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা চাইলে ফিদিয়া আদায় করতে পারতেন, কিন্তু না, আলা হযরতের তাকওয়া ছিল। তিনি বললেন যে যেহেতু বেরেলি শরীফে প্রখর রোদ, খুব
প্রচণ্ড গরম, কিন্তু পাহাড়ি এলাকার মধ্যে তাপমাত্রা কম। আমি এই রমজান মাস সেই পাহাড়ি এলাকায় যাব, আর সেই পাহাড়ি এলাকায় গিয়ে আমি 1 মাস রোজা রাখবো, আর আমার জন্য রোজা রাখাটা ফরজ। আল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই বারেলী শরীফের নিকটবর্তী একটা পাহাড়ি এলাকা ছিল, সেখানে রমজান মাস চলে গেলেন আর সেখানে রোজা আদায় করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আজকে তো আমরা বাহানা খুঁজি, আমরা যৌবন, তার অনেক যুবক আছে যারা রমজান মাসে হোটেলে গিয়ে খানা শুরু করে দেয় ফরজ রোজার সময়। অনেকে দেখা যায় রিক্সা চালক, ওরা কি করে, ওরাও রোজা রাখে না, আমাদের জন্য কষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি কষ্ট হয়ে থাকে আপনারা চাইলে রাতে রিক্সা চালাতে পারেন, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত, রিজিকের মালিক আল্লাহ। বা চাইলে ফার্স্ট টাইম সকাল থেকে 2টা পর্যন্ত রিক্সা চালালেন, আর তারপর আপনি চাইলে রোজা রাখতে পারেন, আর সেকেন্ড টাইম একটু আরাম করলেন। বা রমজান মাসের আগে, রমজান মাস এত বেশি, রমজান মাসের জন্য 1 মাসের জন্য অতিরিক্ত কাজ করে অর্থ রেখে দিলেন। যদি আপনি চান আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবে, কিন্তু মুত্তাকি হতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর যদি ভয় থাকে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের জন্য পথ বের করে দেন। কিন্তু আমরা যদি বাহানা খুঁজি, আমরা অজুহাত তালাশ করি যে না আমি তো রিক্সা চালাই, আমার তো খুব কঠিন কাজ, আমি অমুক কাজ করি, আমার তো খুব পেরেশানি, আমি তো ভাই ইটের কাজ করি, আমি তো রাজমিস্ত্রি, আমার দ্বারা হয় না, এরকম করলে হবে না। কিন্তু রোজা সবার উপর ফরজ, মুসলমানদের উপর ফরজ, কিয়ামতের দিন এই বাহানা চলবে না। তো আপনাদেরকে অনুরোধ করব, যারা এই সমস্ত বাহানা করে, যারা অজুহাত খুঁজে, তাদেরকে দাওয়াত দিব তারা যেন তওবা করে যেন রোজা রাখে। আর আমরা যে এই অনুষ্ঠানের মধ্যে আলা হাজরাতের জীবনী সম্পর্কে আমরা যা শুনছি, তিনি যে মুত্তাকি ছিলেন, পরহেজগার ছিলেন, আমল করতেন, আল্লাহ আর সুন্নতের উপর আমল করতেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তদ্রূপ সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাসলাকে আলা হাজরাতের উপরে আজীবন অটল থাকার তৌফিক দান করুক, অবিচল থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদি রাজা, দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। রাজা 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 আহমদ রাজা।